নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ময়নাগুড়ি শহরে হাতির হামলা, গরুমারার জঙ্গল থেকে বেরিয়ে শহরে ঢুকলো দলছুট হাতি। ছট পুজোকে ঘিরে সেজে উঠেছে শহর, রাজগঞ্জের বিভিন্ন ঘাট পরিদর্শনে ব্লক প্রশাসন। এবার আসছে বিস্তারিত সংবাদে। শনিবার ভোর থেকেই ময়নাগুড়ির পেটকাটি রেলগেট এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য। সকাল 7টা নাগাদ লোকালয়ে ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক হাতি। ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় আচমকাই হাতির দেখা মেলায় চাপে পড়েন স্থানীয়রা। বন দপ্তর সূত্রে খবর, গরুমারা জঙ্গল থেকে কলখাওয়া নদীর দিক ধরে পেটকাটি এলাকায় চলে আসে ওই হাতিটি। সকাল থেকেই মানুষের তাড়া খেয়ে হাতিটিকে এদিক সেদিক ঘুরে বেড়াতে দেখা যায়। পরে ক্লান্ত শরীরে নদীর জলে নেমে কিছুক্ষণ বিশ্রামও নিতে দেখা যায় তাকে। এরপরে হাতিটি চলে আসে রেলগেটের কাছে আর বাঁশঝাড়ের মধ্যে আশ্রয় নেয়। স্থানীয় বাসিন্দারা হাতিটিকে দেখতে ভিড় জমাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তর। রামসাই স্কোয়াডের সদস্যরা যান, সঙ্গে পৌঁছে যায় ময়নাগুড়ি থানার পুলিশ এবং ময়নাগুড়ির পিপিএস এর কর্মীরাও। প্রশাসনের তরফ থেকে মাইকিং করে মানুষকে নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানানো হয়। এলাকায় উৎসুক জনতার ভিড় বাড়তে থাকায় বনকর্মীরা নিরাপত্তা বলয় তৈরি করে হাতিটিকে পর্যবেক্ষণে রাখেন। এ বিষয়ে বনকর্মীরা জানান, আপাতত হাতিটির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। স্থানীয়দের মতে মাঠে এখন পাকা ধান আর জঙ্গলে পর্যাপ্ত খাবারের অভাব, তাই খাদ্যের সন্ধানেই হাতিরা বারবার গ্রামে ঢুকছে। পাশাপাশি বন দপ্তরের এক আধিকারিক জানান, সাম্প্রতিক সময়ে গরুমারা জলদাপাড়ার আশেপাশের জঙ্গলে খাদ্যের ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে হাতির পাল প্রায় চা বাগান লোকালয়ের দিকে চলে আসে। গত 1 মাসে ময়নাগুড়ি, মাদারিহাট, মেটেলি, নাগরাকাটার একাধিক গ্রামে হাতির হানা হয়েছে। বন বিভাগের তরফ থেকে বলা হয়েছে, সেই সময় শস্য ভরা মাঠেই হাতিদের আকর্ষণ বেড়ে যায়, তাই স্থানীয়দের সতর্ক হয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু পেটকাটি এলাকার মানুষ এখন আতঙ্কে আছেন। গ্রামবাসীরা কি বলছেন? এদিকে জঙ্গলে খাবারের অভাব আর লোকালয়ে শস্যপূর্ণ মাঠ, এই দুই কারণেই দিন দিন বাড়ছে হাতির অনুপ্রবেশ। বন দপ্তরের পর্যবেক্ষণ বলছে, উত্তরবঙ্গের বিভিন্ন অংশে এবছর অন্তত 25টিরও বেশি ছোট বড় হাতির পাল গ্রামে ঢুকেছে। কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতি যেমন বাড়ছে, তেমন মানুষ এবং হাতির সহাবস্থান ক্রমশই চ্যালেঞ্জের মুখে পড়ছে। আজকে ভোরবেলা এখানে রেলগেট হয়ে ওই পেটকাটি আমাদের যে মিউনিসিপ্যালিটি 1 নম্বর ওয়ার্ড, সেখানটায় একটি হাতি সম্ভবত গরুমারা থেকে এসছে, সেটি ওখানে গেছে এবং লোকজন স্বাভাবিকভাবে দেখার পর ফরেস্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করে, এবং ফরেস্ট ডিপার্টমেন্ট অলরেডি এসছে। প্রচুর ফরেস্ট ডিপার্টমেন্টের যারা আধিকারিক থেকে শুরু করে সকলেই আছেন, পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে, এবং খুব স্বাভাবিকভাবেই মানুষের একটা উৎসুক থাকেই, মানুষেরও প্রচুর ভিড় হয়েছে। ফলত হাতিটি একবার এদিক একবার ওদিক করে এই রেলগেট চত্বরেই আছে, রেলগেট এমএসকের পেছনে এখনও অবস্থান করছে। ইতিমধ্যেই সাংবাদিক বাণীব্রত থেকে শুরু করে বেশ কয়েকজন ইনজিওর্ডও হয়েছে। তো দেখা যাক, ডিপার্টমেন্ট চেষ্টা করছে হাতিটিকে ব্যাক করিয়ে আবার ফরেস্টে নিয়ে যাওয়ার জন্য। তবে চারিদিকে মানুষ থাকবার ফলে একটু প্রবলেম হচ্ছে, কিছু করার নেই। এখন দেখছি তারা কিভাবে কি করে। তবে একটা টেনশন রয়েছে, একদম পাশেই মিউনিসিপ্যালিটি টাউন, তো সেখানে ঢুকে পড়লে আরেক সমস্যা। ফরেস্ট ডিপার্টমেন্ট ওদিকটা ঠিকঠাক পাহারা দিচ্ছে, এবং এই দিকটায় বা দিকে যদি চলে যান আপনারা, এখানে বানবাসী লোকেরা এখনও তাঁবুতে আছে। তো অনেকটাই দুশ্চিন্তার কারণ, কীভাবে রেস্কিউ করবে, এটাকে নিয়ে ফরেস্টে নিয়ে যাবে। ফরেস্ট ডিপার্টমেন্ট নিশ্চয়ই তাদের একটা চিন্তাভাবনা আছে, নিশ্চয়ই তাদেরকে কাজ করবার সুযোগ দেওয়া উচিত। আমার মনে হয় তারা সঠিকভাবে তাকে, এর আগে অনেকবার দেখেছি আমরা নিয়ে গেছে, এবারও সফল হবে তারা। জলপাইগুড়িতে ছট পুজো ঘিরে তৎপর জেলা প্রশাসন ও পুরসভা। জলপাইগুড়ি শহর এখন উৎসবের রঙে রঙিন। বিহারি সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলির মধ্যে অন্যতম ছট পুজো ঘিরে প্রস্তুতি চলছে পুরোদমে। আগামী সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে এই পবিত্র উৎসব, আর সেই উপলক্ষে শহরের বিভিন্ন পথঘাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার শহরের বিভিন্ন পথঘাট পরিদর্শনে যান জেলা প্রশাসন ও পুরসভার কর্তা ব্যক্তিরা। উপস্থিত ছিলেন জেলাশাসক শামা পারভিন, পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত,
পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। জেলাশাসক শামা পারভিন জানান, দুর্গাপুজো ও কালীপুজো নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আমাদের যেটা দুর্গাপূজা হয়ে গেছে, কালী পূজা হয়ে গেছে, সুন্দরভাবে যেরকম হয়েছে, তো আমরা সবাই প্রস্তুত আছি ছট পূজার জন্য। তো এখানে মিউনিসিপ্যালিটি মেন দায়িত্ব থাকে আমাদের করেলা রিভারে, যেটা ঘাটে যাচ্ছে আমার ছেলে। তো এখানে যখন আমাদের টয়লেট, চেঞ্জিং রুম, সিসিটিভি, লাইটিং অ্যারেঞ্জমেন্ট, হেল্প ডেস্ক, পুলিশের হেল্প ডেস্ক, হেলথের হেল্প ডেস্ক, সবগুলো যেরকম প্রত্যেক বাড়ি থাকে এরকম এবারে থাকবে। আমরা সবাই নিরাপত্তা খেয়াল রাখবো। আমরা আজকে যতগুলো টাউনে যতগুলো ঘাট আছে, মাসকালাই বাড়ি, আমাদের যেটা স্টেডিয়ামের পিছনে আছে ঘাট, ওটা প্লাস রাজবাড়ি, এই সবগুলো আমরা দেখে এসেছি। ওখানে যে আমাদের একটা গ্যাপ ছিল, উই হ্যাভ আইডেন্টিফাইড, আর আমরা যে কনসার্ন যারা অথরিটি আছে যারা মেনটেন করছে, আমরা ওদেরকে ফ্ল্যাগ করে দিয়েছি। তো আশা করছি যে গতবারের মতন এবারে কিন্তু সুন্দরভাবে সুস্থভাবে আমাদের ছট পূজা আমরা সবাই। কোনো ফ্ল্যাশ ফ্লাডের কি কোনো এবার এখন ওয়ার্নিং কিছু নেই? আর বলছিলাম যে আমাদের কিং সাহেবের ঘাট নিয়ে কোনো প্রপোজাল কি রয়েছে যে সুন্দর করে তৈরি করা পার্মানেন্ট বেসিসে? আমরা একটা ভাবছি, চিন্তা ভাবনা চলছে। আমরা কথা বললাম মিউনিসিপ্যালিটির সঙ্গে, ঠিক আছে, আমরা এখানেই বলেছি, ঠিক আছে। পুলিশ সুপার খানপাহালে উমেশ গণপত বলেন, ছট পুজো উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘাটগুলির পাশাপাশি শহরের রাস্তাঘাটেও মোতায়েন থাকছে পর্যাপ্ত পুলিশ বাহিনী। এটা আমাদের যেরকম বাকি সব দুর্গা পূজা আর কালী পূজা যেভাবে পিসফুলি কমপ্লিট হয়েছে, আমাদের প্রস্তুতি এর জন্য ছট পূজার জন্য শুরু হয়ে গেছে। আর শুধু জলপাইগুড়ি টাউন নেই, পুরো জেলা জুড়ে 100-র উপরে ঘাট আছে, প্রত্যেক গ্রামে, টাউনে, সব জায়গাতে হচ্ছে। আমরা সব জায়গাতে বিভিন্ন ভিজিট করে ঘাট দেখে নিয়েছি। সব জায়গাতে আপনি দেখতে পারেন প্রস্তুতি চলছে, প্রপার ঘাট বানানো হচ্ছে, কোনো আনইন্টেন্ডেড ঘাট থাকবে না। সব জায়গাতে প্রপার ব্যারিকেডিং হচ্ছে, লাইট হচ্ছে, সিসিটিভি লাগানো হচ্ছে, ওখানে মাইকিং সিস্টেম থাকছে। সব জায়গাতে আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে। শুধু ঘাটে নেই, ঘাট আসার জন্য যে রাস্তাগুলো থাকবে সব জায়গাতে পুলিশ থাকবে, সাদা পোশাকে পুলিশ থাকবে, মহিলা পুলিশ থাকবে, তারপরে ইউনিফর্ম পুলিশ থাকবে। তো আমরা যেহেতু ভালো উৎসব আমরা দুর্গাপূজা, কালী পূজা খুব পিসফুলি কমপ্লিট হয়েছে, আমরা ছট পূজার জন্যই প্রস্তুত আছে। আমাদের প্রস্তুতি অলরেডি চলছে, আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্টই হয়ে গেছে। আর আমরা 27 তারিখ নাইটে ইভিনিং প্লাস মর্নিংয়ে 28 তারিখে, 2 দিন পুরো অ্যারেঞ্জমেন্টটা থাকবে। আমরা পূজা কমিটি, যত এই ছট পূজা কমিটি আছে ওনাদের সঙ্গেই প্রত্যেক থানা লেভেলে মিটিং হয়েছে, ওনাদেরকে নেসেসারি ইনস্ট্রাকশন সবাইকে দেওয়া হয়েছে। আর প্রত্যেক বছর মতো এই বছরই আমরা খুব পিসফুলি ছট পূজা সম্পন্ন। এদিন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, পুরসভার পক্ষ থেকে 18টি প্রধান পথঘাটে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসন ও পুরসভার উদ্যোগে এই বছর জলপাইগুড়ি শহর জুড়ে নিরাপত্তা, সৌন্দর্যায়ন ও শৃঙ্খলার মেলবন্ধনে অনুষ্ঠিত হতে চলেছে ছট পুজো। শহরবাসী ও বিহারি সম্প্রদায়ের ভক্তদের মধ্যে তাই এখন উৎসবের উচ্ছ্বাস ও প্রত্যাশার স্রোত বইছে। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স-রে, সিটি স্ক্যান, অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসি ইউনিট, আইসি ইউনিট, সিপি ইউনিট, ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো থাকে। ফিরে এলাম বিরতির পর। ছট পুজোর আগে রাজগঞ্জের বিভিন্ন ঘাট পরিদর্শনে ব্লক প্রশাসন। আগামী সোমবার ছট পুজো, তার আগে শনিবার ছটঘাট পরিদর্শনে নামলেন রাজগঞ্জ ব্লক প্রশাসন। এদিন ঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতা, আলোকসজ্জা, পানীয় জলের ব্যবস্থা, নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখলেন প্রশাসনের কর্মকর্তারা। এদিন রাজগঞ্জের ফাটাপুকুর, বেলাকোবার সাহেববাড়ি,
কেবলপাড়া সহ নানা ঘাট পরিদর্শন করেন তারা। পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ডিএসপি অনুপম মজুমদার, বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিৎ কুন্ডু, এছাড়াও এলাকার জনপ্রতিনিধিরা। এ বিষয়ে বিধায়ক খগেশ্বর রায় জানান, ছট পুজোর দিন যাতে ছটব্রতীদের কোনো রকম অসুবিধা না হয় সেই জন্যই পুলিশ এবং ব্লক প্রশাসকদের নিয়ে ছট ঘাট পরিদর্শন করা হলো। অবগত আছে প্রতি বছর না, এবারও 2025 কিছুদিন আগে দুর্গাপূজা হয়ে গেল, তারপরে কালী পূজা হয়ে গেল, আগামী 27 তারিখ ছট পূজা। সেই ছট পূজা উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে আজকে আমাদের রাজগঞ্জের পুলিশ প্রশাসন এবং আমাদের বিডিও অফিসের প্রতিনিধি এবং এই এলাকার লোকাল পঞ্চায়েত যারা আছে, আমার বেলাকা ফাঁড়ি থানা ওসি থেকে শুরু করে আমরা বিভিন্ন যে ঘাট যেগুলো আছে সেগুলো পরিক্রমা করি। সেই ঘাটগুলো থেকে শুরু করে আজকে ফকিদির থেকে শুরু করে সাহেববাড়ি থেকে পাতিলাবাসে এই ঘাটগুলা পরিদর্শন করার একটাই কারণ, আপনারা নিশ্চয়ই জানেন কয়েকদিন আগে উত্তর বাংলায় বিরাট বন্যা হয়েছে। বন্যা কবলিত এলাকায় বিভিন্ন নদী, আজকে বানারহাট, আজকে আলিপুর থেকে শুরু করে নাগারাকাটা থেকে শুরু করে ডাবগ্রাম ফুলবাড়ি থেকে শুরু করে যে বন্যায় যে নদীগুলো অতি জল হয়ে যে ঘাটগুলোতে প্রতি বছর পূজা করে সেই ঘাটগুলো একদম নষ্ট হয়েছে। সেই ঘাটগুলো নষ্ট হয়ে গেছে, যাতে এবারে ছট পূজা কমিটি সেই ঘাটগুলো নতুন করে নির্মাণ করে যাতে পূজা করতে পারে, তার জন্য ব্লক প্রশাসন যেমন আছে, রাজগঞ্জের পুলিশ প্রশাসন যেমন আছে এবং পঞ্চায়েত সমিতি বিডিও অফিসে আছে এবং আমাদের বেলাগাঁও ফাঁড়ি থানা অফিসে লোকাল পঞ্চায়েত সদস্য যারা আছে, আমরা মাঠ পরিক্রমা করব। আমরা মাঠগুলো পরিদর্শন করি যাতে যে ছট পূজা কমিটি যাতে ভালো করে পূজাটা করতে পারে, তার জন্য আমরা এই ঘাটগুলো পরিক্রমা করছি। আস্থা, ভক্তি আর শৃঙ্খলার বার্তা নিয়ে ছট পুজোকে ঘিরে উৎসবের আবহ জলপাইগুড়িতে। শনিবার সকালবেলায় জলপাইগুড়ি শহরের বর্ধন প্রাঙ্গণ ক্লাবের সামনে থেকেই জাঁকজমকপূর্ণ কলস যাত্রার আয়োজন করে কামারপাড়া ছট পুজো কমিটি। এদিনের কলস যাত্রা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করল। যাত্রার শুরুতেই কমিটির সদস্যরা নিজের হাতে রাস্তা ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতার বার্তা দেন। এরপরে লাল হলুদ পাড়ের ঐতিহ্যবাহী শাড়ি পরে মাথায় কলস নিয়ে একে একে শোভাযাত্রায় সামিল হন এলাকার প্রায় শতাধিক মহিলা ভক্ত। ঢাক ঢোলের তালে শঙ্খধ্বনিতে মুখরিত হয় গোটা এলাকা। কামারপাড়া ছট পুজো কমিটির জয়েন্ট সেক্রেটারি প্রসেনজিৎ দাস এ বিষয়ে কি বললেন শুনুন। ছট পূজা কমিটির পক্ষ থেকে আজকে কলস যাত্রাটা বের করেছি। আজকেই থেকে আমাদের ছট পূজার আগমন, আজকে থেকে ছট পূজা শুরু। তো আজকে আমাদের লাউ ভাত, আর এদিকে আমরা কলস যাত্রার মধ্যে দিয়ে ছট পূজাটাকে আরও ভালোভাবে সবার মাঝখানে আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি। আর ছট পূজাটা কী জিনিস, ছট ঠাকুরকে যে আমরা এতদিন ধরে পূজা করি, ছট ঠাকুরকে, এটার জন্যই আমরা বের করছি আজকে কলস যাত্রা। কতজন মহিলা আজকে অংশগ্রহণ করেছে এই কলস যাত্রায়? 101 মহিলা আজকে কলস নিয়ে আমাদের পথযাত্রা। এই কদিন কবে পুজো, আজকে থেকে কি হবে? আজকে লাউ ভাত, তারপরে আজকে আমাদের লাউ ভাত, কালকে খরনা, তারপরের দিন 27 তারিখ সন্ধ্যার, আর 28 তারিখে সকালে তারপরে ছট পুজো শেষ। 28 তারিখে ছট পুজো শেষ সকাল। এমনি তোমাদের কি আছে ওই ছট পুজো উপলক্ষে কমিটি কোনো ছট পূজার উপলক্ষে আমাদের যেরকম আছে কলস যাত্রা, আর আমরা খিচুড়ি খাওয়াবো দুস্থদের। আর কারো যদি কখনো ছট পূজা করতে পারছে না বা কোনো দুস্থরা যদি আসে আমাদের সাহায্যের জন্য চায়, তাহলে আমরা তাদেরকে সাহায্য করে থাকি আমাদের কামারপাড়া ছট পূজা কমিটির পক্ষ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ময়নাগুড়ি শহরে হাতির হামলা, গরুমারার জঙ্গল থেকে বেরিয়ে শহরে ঢুকলো দলছুট হাতি। ছট পুজোকে ঘিরে সেজে উঠেছে শহর, রাজগঞ্জের বিভিন্ন ঘাট পরিদর্শনে ব্লক প্রশাসন। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।